টাকা পাচার বন্ধে সতর্ক থাকার পরামর্শ দিলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। এজন্য বিকাশ, নগদ, রকেটের মতো প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনার আহ্বান জানান তিনি। সিআইডি সদর দপ্তরে অনলাইন জুয়া নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় অনলাইন জুয়া বন্ধ আইনটি জরুরি সংসদে পাশ করার আহ্বানও জানান সিআইডি প্রধান। তিনি জানান, দেশে 6,500 গ্যাম্বলিং টিম ও 6,000 ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট সক্রিয় আছে। তবে কতজন অনলাইন জুয়ার সাথে জড়িত তার কোনো তথ্য নেই। এর মাধ্যমে কি পরিমাণ টাকা পাচার হচ্ছে সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। এজন্য ডাটাবেস থাকা উচিত বলে মনে করেন সিআইডি প্রধান। অনলাইন অপরাধ দমনের জন্য সম্মিলিত উদ্যোগ দরকার বলেও জানান তিনি। অনলাইন বেস যে মানি ট্রানজ্যাকশন হচ্ছে, দ্যাট ইজ অলসো ইলিগাল। এর উপরে আমরা গত পুলিশ উইকে বলেছিলাম যে অনলাইন গ্যাম্বলিং আইনটি জরুরি ভিত্তিতে পার্লামেন্টে নিয়ে আইনে পরিণত করে আমাদের কাছে দেওয়া, যাতে আমরা জরুরি ইমপ্লিমেন্ট করতে পারি। বিকাশ, নগদ এবং আদার্স যেসব যাদের মাধ্যমে, যে মেকানিজমের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়, এদেরও আইনের আওতায় আনা উচিত। গ্যাম্বলিংয়ের বিষয়ে আমরা বেশ পিছনে আছি, কারণ আমরা লিগালি আমাদের টুলসের অভাব।